আমরা যে লন্ডন ব্রিজটা বাইরের সাইড থেকে দেখি, এই লন্ডন ব্রিজটার আসলে ইঞ্জিন কিভাবে কাজ করে আর ইঞ্জিনগুলো কেমন, এটা ভিতর থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি। এটা হচ্ছে কমপ্লিট সেট আপ। এটা হচ্ছে লন্ডন ব্রিজ ইঞ্জিন সেট আপ রুম। এটা আপনি ফ্রি দেখতে পাবেন না, যদি আপনি পে করে টিকিট নেন তখনই দেখতে পাবেন। ঠিক আছে, এই স্লাইড পিৎজা ওভেনের মতো। ঠিক আছে, ভিতরে আগুন জ্বলতেছে যদিও। ওয়ার্কিং ব্রিজ 1894 থেকে 1976 সাল পর্যন্ত। এটা অনেকভাবে দেখেন, স্টেপ 1 2 3 4 5 পর্যন্ত চলে যাব ভিতরে আরও সিস্টেমটা কীভাবে কাজ করে। স্টিম ইঞ্জিন থেকে মূলত আসলে ইলেকট্রিক ইঞ্জিন কিভাবে আসে পুরোটাই এখানে আপনারা দেখবেন। যেটা শেয়ার করতে চাচ্ছি আসলে মূলত স্টিম ইঞ্জিন থেকে ইলেকট্রিক ইঞ্জিনগুলো কিভাবে আসে এবং কিভাবে কাজ করে, দেখেন তাদের সেট আপটা। আমরা বাংলাদেশে বসে বসে আওয়ামী লীগ আর বিএনপি, জামাত ইসলাম আর ধর্ম নিয়ে পড়ে আছি। দেখেন তারা কোথায় থেকে কোথায় চলে গেছে। আমাদের দেশের এই মেধাবী ভবিষ্যৎগুলো, ব্রেনগুলো যদি এই রাজনীতির বাইরে এসে কাজ করে, আবারও বলছি, রাজনীতির বাহিরে এসে যদি এই মেধাবী ছাত্রগুলো কাজ করে এবং আমাদের দেশের রাজনীতিবিদরা যদি এদেরকে কাজে লাগায়, আমরা কি পারি না? লন্ডন ব্রিজ কি, আমাদের পদ্মা সেতুর জন্য আমরা বিদেশ থেকে ইঞ্জিনিয়ারদের হায়ার করে নিয়ে আসি। আমাদের দেশের মেধাবী ছাত্রদেরকে আমরা যদি কাজে লাগাই, তাদেরকে দিয়ে আমরা ইনোভেশন করার চেষ্টা করি, আমরাও অনেক এগিয়ে যাব। রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এবং সমালোচনার রাজনীতি করে সবাইকে কাজ করার সুযোগ দিতে হবে, মেধার মূল্যায়ন করতে হবে। অনেক সমস্যা আমাদের দেশে আছে, তারপরেও আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এবং মেধাবীদের মূল্যায়ন করতে হবে, তাদেরকে সুযোগ করে দিতে হবে। আমার এই ভিডিওটি একমাত্র করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে তারা কোথায় থেকে কোথায় চলে গেছে, কিভাবে গেছে, কেন গেছে। সো আমাদের দেশের যারা রয়েছে, বুয়েট থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা, অনেক মেধাবী স্টুডেন্ট, আরও অন্যান্য ইউনিভার্সিটিতেও রয়েছে মেধাবী স্টুডেন্টরা, তাদেরকে যদি আমরা কাজে লাগাই, এরকম আমরা অনেক কিছু উপহার দিতে পারবো, আমাদের দেশকে আমরা দিতে পারবো তাদের মাধ্যমে। তাই আপনাদেরকে বলতে চাই বা আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়টা। এটা যদিও ফ্রি না, এটা দেখতে হলে সবাইকে টিকিট কেটে আসতে হয়। ইঞ্জিনের ভিতরের সাইড অলমোস্ট শেষ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অন্য কোনো সময়ে আপনাদেরকে আবার আরেকটি ভিডিওর মাধ্যমে দেখা হবে আপনাদের সাথে। যাই হোক, এখানে আরেকটা রয়ে গেছে যেটা সম্পূর্ণ পানির নিচে। আমরা লন্ডন ব্রিজের যে পানির নিচের সিস্টেমটা পুরোটা লাইভ আমরা দেখছি, আপনারা দেখতেছেন, আপনাদের সাথে শেয়ার করতেছি। এই ইঞ্জিনটা দেখছি, এটা কিন্তু একটা সময় স্টিম ইঞ্জিন ছিল, এখন হচ্ছে ইলেকট্রিক, আপনাদের সাথে শেয়ার করা। যাই হোক, এদিকে একটু দেখি কি শেয়ার করা যায়। অটোমেটিক, আচ্ছা এটা হচ্ছে আউটসাইড। সো এখানে শেষ করলাম। ভালো থাকুক বাংলাদেশ, বাংলাদেশ এগিয়ে যাক, আমাদের দেশের মেধা এবং বুদ্ধিবৃত্তিগুলো দেশের জন্য কাজে আসুক। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।